নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা সাকসেসফুল হয়েছে এবং আনসাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে বলছি, কিছু কিছু স্টুডেন্ট চাইছে যে তাদের নাম্বার হলে আরেকটু হলেও বাড়তো। হয়তো অনেকে কিন্তু এটা ভাবছো। আবার কিছু কিছু স্টুডেন্ট যারা আনসাকসেসফুল হয়েছে তারা ভাবছো যে এই কয়েকটা নাম্বার জন্য ফেল করে গেলাম, এই নিয়ে কিন্তু আফসোস করছো। তো দেখো, তোমাদের এই মাধ্যমিকের নাম্বার বাড়ানোর জন্য এখনো কিন্তু একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে পিপিএস এবং হচ্ছে পিপিআর। তো পিপিএস এবং পিপিআর করলে কিন্তু কখনোই কিন্তু নাম্বার কমে না, নাম্বার কিন্তু বাড়ে। তো আজ আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি যে কোন কোন স্টুডেন্টরা পিপিএস করবে এবং কোন কোন স্টুডেন্টরা পিপিআর করবে সেটা কিন্তু ভালো মতন জেনে নাও। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো করে বুঝে নাও, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা পাস করে গেছো সাকসেসফুল, হ্যাঁ, কিন্তু মনে করছো যে আমার হয়তো ইংরেজিতে হোক, বাংলাতে হোক, বা ভূগোলে হোক, বা লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, কোন একটা সাবজেক্টে যে সাবজেক্টটি ভাববে যে আমার হয়তো 2-4 নম্বর হয়তো বাড়লেও বাড়তে পারে, এরকম যারা মনে করছো, তোমরা কিন্তু সেটা করবে পিপিএস, অর্থাৎ পোস্ট পাবলিকেশনস স্ক্রুটিনি। এতে কি হয় না, এতে তোমার দেখা যাবে যে যদি তুমি পিপিএস করো, তোমার খাতাটাকে কিন্তু মানে ভেরিফাইড করবে যে তোমাকে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে না, যে কত নাম্বার, কত টাকা কি প্রশ্নের উত্তর লিখেছো, কত নাম্বার দিয়েছো, সেই নাম্বার টোটালটা ওরা কিন্তু আরেকবার চেক করে নেবে। যদি ভুল থাকে, টোটালে যদি ভুল থাকে, যদি নাম্বারটা বাড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি বাড়া নাম্বারটা পাবে। আর টোটালটা যখন চেক করবে, যদি ওই একই নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু বাড়বে না। আরেকটা করা হয় এবিপিএস করলে, যে তুমি কোনো প্রশ্নের উত্তর লিখেছো, হয়তো সেই যে কোনো একটা জায়গায় প্রশ্নের উত্তর নাম্বারই দেয়নি, সেটাও কিন্তু একটু দেখে নেওয়া হয়। তাহলে পিপিএস করবে তারাই যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে আমার 2-4 নাম্বার হলেও আমার এই সাবজেক্টে বাড়বে। হ্যাঁ, যদি মনের মধ্যে যদি একটা সংশয় থাকে বা ডাউট যদি ফুল যদি মনে করো, তাহলে কিন্তু তোমরা পিপিএস করতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমার টোটালটা একবার যোগ করে নেবে। সেই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, টোটালে যদি ভুল থাকে, যদি বাড়ে, তাহলে বাড়াটাই পাবে, আর টোটালটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের সেই নাম্বারটাই থেকে যাবে। এটা হচ্ছে পিপিএস। আর পিপিআর কারা করবে, যেটা হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, তাদের কিন্তু পুরো খাতাটাই কিন্তু রিচেক করা হবে। যিনি খাতাটা দেখেছেন তিনি তো আর খাতাটা দেখবেন না, সেই খাতাটা অন্য কোনো স্যার দেখবেন। তো তোমার দেখা হবে যে তুমি যে সমস্ত প্রশ্নগুলি উত্তরগুলো লিখেছো, ঠিক ঠিক জায়গায় সেই নাম্বারগুলো পড়েছি কিনা। হয়তো তুমি ভালো লিখেছো, নাম্বারটা একটু কম পেয়েছো। যদি যিনি রিচেক করবেন তিনি যদি মনে করেন যে না, একে আর 1 নাম্বার বা 1.5 নাম্বার বা হাফ নাম্বার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়ার জায়গা থাকলে সেখানে কিন্তু নাম্বার দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ে। তাহলে দেখা যাচ্ছে কি, যে সমস্ত স্টুডেন্টরা ধরো একেবারে আনসাকসেসফুল হয়েছো এবং মনে করছো কয়েকটা নাম্বারের জন্য আমি ফেল করে গেছি, তোমরা কিন্তু পিপিআর করবে। ওকে, এবারে বলে দিই যে এই পিপিআর এবং পিপিএস এর আবেদন পরীক্ষা কবে থেকে শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত চলবে। না, এই আবেদনটা শুরু হয়েছে তোমাদের 8ই মে 2026 শুরু হয়েছে, এবং এই আবেদন পরীক্ষাটা চলবে তোমার 22শে মে 2026 পর্যন্ত। ওকে, আর এই পিপিএস করার জন্য তোমাকে 80 টাকা লাগবে, আর যারা পিপিআর করবে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে, আর স্কুল থেকে হয়তো 10-12 টাকা একটা আলাদা এক্সট্রা চার্জ নিতে পারে। তাহলে তোমাদের কি করতে হবে সেটাও দেখে নাও। তোমাদের নিজেদের জন্য নিজেদের কি করতে হবে সেটা তোমরা সেটা খুব একটা আহামরি কিছু করতে হবে তা নয়, নিজেদের কিছু করতে যাবে না। শুধু জাস্ট যেটা করবে, একটা অ্যাপ্লিকেশন লিখবে। সেই অ্যাপ্লিকেশনে কি থাকবে না, তোমার নামটা থাকবে, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তুমি কোন কোন সাবজেক্টে পিপিআর এবং পিপিএস করতে যাও সেই সাবজেক্টগুলো উল্লেখ করে দেবে। আর কি করবে, মার্কশিটের যে ফটো মানে জেরক্স, সেটা কিন্তু অবশ্যই দেবে। নিয়ে তারপরে ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্কশিটটা যেটা আছে সেটা এক কপি জেরক্স দিয়ে অ্যাটাচ করে সেটা স্কুলে যিনি প্রিন্সিপাল আছেন, প্রধান কর্তৃপক্ষ, সেই আবেদনপত্র সমেত এগুলো কিন্তু জমা করতে হবে। এবার তোমার আর কোনো কাজ নেই। এবার টাকাটা যেটা ব্যয় করতে হবে সেটা কিন্তু স্কুলে দিয়ে দেবে। আর এইবার স্কুল কি করবে, ওনারা অনলাইনে মারফতে যে একটা ওয়েবসাইট থাকবে wbbscdata.com, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমার কিন্তু তুমি যে সাবজেক্টগুলো পিপিআর বা পিপিএস করেছো সেগুলো ওনারা কিন্তু
অনলাইনের মাধ্যমে সেটা চেক করে নেবে। তারপর তোমার কাছে 1 মাসের মধ্যে সেই রেজাল্টের ফলাফলটা চলে আসবে। এই হচ্ছে পিপিআর এবং পিপিএস। একটা লাস্ট সুযোগ রয়েছে কিছু নাম্বার বাড়ানোর জন্য। আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারলে। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো এই চ্যানেলটিকে ফলো এবং লাইক করে দিও। ধন্যবাদ।